হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ট্রেনের ইঞ্জিন চালাতে বালি কেন দরকার হয়। আমরা জানি ট্রেন চালাতে তেল দরকার হয়, তাহলে তেলের সঙ্গে বালি কেন এতটা দরকারি। তো দেখুন, আমার সামনে যে ফিলিং ক্যাপটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্যান্ড বক্সের ফিলিং ক্যাপ। এখান থেকে কিন্তু স্যান্ড ফিলিং করা হয়। আর এই স্যান্ড বক্সের নিচে একটি মোটা রাবার পাইপ থাকে। এই রাবার পাইপটি স্যান্ড বক্স থেকে সোজা চলে এসছে নিচে, দেখুন ফ্রন্ট হুইলের সামনে। এই যে রাবার পাইপটি আছে, রাবার পাইপের মুখে দেখুন একটি পাতলা নজেল আছে। এই নজেল থেকে কিন্তু বালি স্প্রে হয়। তো এখান থেকে প্রেশারাইজড বালি স্প্রে হতে থাকে। তো নর্মালি এয়ার প্রেশারেই স্প্রে হয়। তো 5 কেজি এয়ার প্রেশার থাকে। আর এই বালিগুলো কোথায় স্প্রে হচ্ছে দেখুন, যেখানে হুইল আর রেল একসঙ্গে মিশে থাকে সেখানেই কিন্তু বালি স্প্রে হতে থাকে। প্রত্যেকটা হুইলের সামনে দেখুন এরকম রাবার পাইপ আছে, আর সেখান থেকে কিন্তু বালি স্প্রে হয়। এটি সামনে পিছনে দুদিকেই থাকে। তো কখন আমাদের এরকম স্যান্ডিং দরকার হয় আর কেন দরকার হয়, তো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যখন কোনো ট্রেন পিছনে লোড নিয়ে কোনো ইয়ার্ড থেকে স্টার্ট করে, বা ট্রেন চলতে চলতে যদি সামনে কোনো গ্রেডিয়েন্ট সেকশন আসে, অর্থাৎ চড়াই আসে, বা ট্রেনের লাইন যদি ভেজা থাকে, বা ট্রেনের লাইনের উপরে কোনো তেল পড়ে থাকে, তখন কি হয়, তখন ইঞ্জিনের সামনে যে চাকাগুলো থাকে ওইগুলো কিন্তু স্লিপ করতে থাকে, হুইল স্লিপ করতে থাকে। অর্থাৎ ট্রেন কিন্তু আর আগে এগোতে পারে না। অর্থাৎ যেমন আপনার ঘরের মেঝেতে যদি তেল বা জল পড়ে থাকে, তার উপর দিয়ে যদি আপনি দৌড়ে যান, তাহলে যেমন আপনি আগে এগোতে পারবেন না, ঠিক তেমনি ট্রেনের ইঞ্জিনও কিন্তু পিছনে লোড নিয়ে আর আগে এগোতে পারে না। তো তখন আমাদের কি হয়, তখন অটোমেটিক ট্রেনের ইঞ্জিন স্যান্ডিং করতে থাকে, অর্থাৎ বালি স্যান্ডিং করতে থাকে। তো তখন কি হয়, ফ্রিকশানটা বেড়ে যায়। তো ফ্রিকশান বেড়ে গেলে ট্রেনের ইঞ্জিনের চাকা আর স্লিপ করে না। তখন ট্রেনটি কি হয়, ধীরে ধীরে স্মুথলি আগে এগোতে থাকে। তো এই জন্য আমাদের স্যান্ডিং দরকার হয়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম তো ট্রেনের ইঞ্জিন চালাতে কেন বালি দরকার হয়। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।